আসসালামু আলাইকুম। রমাদান মুবারক। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সব ভালো আছি। আজকে লইয়া এলাম ফোন একটা ইচ্ছিল হাঁটে গেছে, তো মশলা জাল দিয়ে আমি নুনের পিঠা বা মশলার পিঠা বানাইতাম। আমরা সিলেটি ভাষায় নুনের পিঠা হয়, কেউ কেউ মশলার পিঠা। আদা রসুন আর পেঁয়াজ পেঁয়াজ কেউ কেউ দেয় না, আমরা একটু থোড়া দিই আর কি। মশলার পিঠা বলতে তো সব জাতের মশলা, আর পাউডারের মধ্যে সামান্য জিরার পাউডার, গরম মশলা পাউডার আর হলদির পাউডার দিছি, আর লবণ দিয়া বালা মতো জাল দিয়ার। আর রাইস ফ্লাওয়ার তৈছি 4 কাপের মতো মাফিয়া তৈছি, লাগলে আরও দিমু। তো আন্দাজ করি আর কি, পানির আন্দাজ করে দিই, এমনি কোনো মাহফুফ নাই। পানির যতক্ষণ লাগে হলা দেই, চকুর আন্দাজে দিলে মাফিয়া দে। তুমি পানির আন্দাজেও দিলাই পানি যতক্ষণ আসছিল। বালা মতো মশলার গন্ধ মরক, আর বাদে দিলে রাইস ফ্লাওয়ার লগে তোড়া ময়দাও দিব মিক্স। তো প্যাকেটের মশলা রাইস ফ্লাওয়ার ময়দা সামান্য দিলে সফট হইব। পানি বালা মতো জাল হওয়া বাদে প্রায় 4 কাপের মতো ছাড়ছি, আর 1 কাপ থেকে তোড়া কম হইব ময়দা ছাড়ছি। বালা মতো মিক্স করিয়া মানে স্লো আগুনে একটিল করিয়া রাখি দিন 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো করিয়া রাখি দিছিলাম। এখন লামাই দিব, আর এর ভিতরে আমি ওটা শুক্তা ক্লিন করে লইছি, যেটা এটা লাগে কাটিয়া বাহর জন্য প্লেন পরোটা ওটা পলিথিন ওসান বাহর পিঠাকে কাটি কাটি রাখবো ডিপ ফ্রিজও। আর অন্য সপ্তাহ হরাইয়া ওখান ফুসিয়া রাখি লাইছি। এখন তখন উদয় বলে ডালিয়া ঠান্ডা করিয়া আমি মারি লাইম আগে। এখন মারিয়া গোল্লা বানাই বানাইও রাখি লিছি। এখন বেলাইন টুকাইয়া হইয়া নাখানো তৈছি, বেলাইন লইয়া তো বাদে যে কুকি কাঠার দিয়ে কাটিমো। বেলাইন টুকাই এখন টুকাইতে টুকাইতে অবশেষে খাইলাম, ওয়াশ করে ফুসিয়ে আনলাম। আমার ফুয়ার ডয়ার তাকাইবার সবসময় টান ডরাইয়া হলতা হরাইলাই, আর বাদে এসে টুকাইয়া পাই না দরকার হতো। তো সময় গেল টুকাইতে টুকাইতে পাইলাম। সবটা মারিয়া বল বল করে লাইছি, ইজি হয়ে গেল আর কি। সফট হয়েছে জানি না, পিঠা সফট হইবা না। টালক আলোক চাতে খাইলে ভালো লাগে, গইলাকে ডিপ করে তো যায়, যেগুলা ভালো লাগে চার লগে খাইলে। ঈদের সময় হয়ে গেল, আগে করিয়া রাখা যায়। শিক্ষা দিয়ে খুব করিয়া রাখছি না, তেলো তেলো সারিয়া যে গুলাগুলিয়া করা হয় লিকুইডও লাহান, তেলের পিঠা লাহানে, সেগুলো ফ্রোজেন করছি উঠছি না কোনোদিন, এমনি ফ্রেশ করিয়া খাওয়া হয়েছে। ওগুলা করে রাখিলে সব ট্রের মাঝে তৈরি রাখবো। গোল কুকি কাটার দিয়ে প্রায় 3 জোর মতো বানাই লিছি, 3 দোলা বানাই লিছি একে গুণ। আর এখন 2 দোলা রয়েছে, আর 1 দোলা উপর ফেলিয়া তৈছি, 4 কোণে হয়ে করতাম। সুন্দর লাগবো ভাই, চিনতে খাইলে বিভিন্ন শেপর দিলে ভালো লাগবো। গুলি বানাই লিছি, ওদো এটা বানাই দিব ও শেপ দিয়া। ওগুলো বানাই দিব সবটি স্কোয়ার শেপর বানাইছে কয়টা, অলরেডি ফ্রিজে উঠে রাখি লাইমো। আর রয়েছে দোলার থোড়া রয়েছে, এখন আমি যখন বাদে বানাইমো। ফুয়ার স্কুলের টাইম হয়ে গেছে, স্কুল থেকে আনার টানতে আনি লাই গিয়া। ফুয়ার স্কুল থেকে আনিয়া বাকিগুলো বানাই লিছি, সবও বানাইছি ফাইন। সোফা চলবার আগে টান বাপর কাছে গেছেন গিয়া, ওইটা আমি বানাই লাই বাদে টানতে ডাকি আনে খাবাইমো। সপ্তাহ রয়েছে তো এনে তো ইয়া গেছিলাম কি সপ্তাহ সার্ফেসও। এখন ও লাউটাও রাখি দিব ডিপ ফ্রিজে, 2 লেয়ার আছে তো লাগে। আরও বেকিং পেপার দিয়ে এখন করি, আর কি পরোটার শিট আর জিও নয় খুলতে লাগবে, নয় আর প্যাকেট আর একটা খোলা লাগবো। হয়তো বেকিং পেপার আছে কিন্তু মারে দিই। প্রায় 5 লেয়ারের মতো হয়ে গেছে, উপরে একবারে কম হয়ে গেছে, একে নিচে এখানে বড়া আছে, ওটাকে দিব ট্রে রাখি দিচ্ছি ডিপো, আর প্লেট আউট ডিপো রাখি দিব। ডিপ ফ্রিজে রাখি আছি। এখন ওকে সপ্তাহ ক্লিন করিয়া বাড়া যাওয়ার খেয়াল আসে, এদিকে যদি বাড়া যায় শেয়ার করবো, টেস্ট করে দিতাম। তোরা শপিং আছে, গাড়িতে উঠে গেছি, যাইরাম ডিভাইস প্রম যাইমো টেস্ট করা থাকে, তোরা দরকার আছে শপিং।
পরে কারসিটও বয়েছিলাম তাই কারসিট থেকে উঠিয়া আটাত লাগি গেছেন প্রতিদিন টেস্ট কর শপিং আইয়া হামাই টেস্ট কর কাপড়ের সাইড দেখে যাচ্ছি ফ্রুট সাইড টেস্ট কর সাইড দিয়ে সুন্দর করছে কাম করে মাঝখানে দিয়ে আর লাগানো হয়ে রয়েছে ফ্রুট সুন্দর হয়ে তৈছে আগে ইলে আসিল না মাঝখানে এখন সুন্দর হয়েছে মেডিসিন সাইড শপিং বেশ কোনটা না শপিং শেষ করে আমরা কেউ দিয়ে রয়েছে বেশ শপিং না পুরা শপিং শেষ করি আমরা আইছি এখন যাই আর কি শপিং তুলে লইতাম তুলে শপিং বেশ না আজকো তোরা 2-3 জিনিস লাগে আইসলাম তুলে লইলাম মেলন একটা আনছে আলু কালকে শপিং থেকে আর ভিডিও অন করছি না আর এখন পরের দিন সকাল বেতন থেকে স্কুলে দিয়া এখন আইয়া ডিফ্রস্ট ইয়ে হয়ে গেছে ডিপোতে রাখি দিয়েছিলাম যেন শক্ত হয়ে গেছে এখন আমি সবটিন খুলিয়া জিপলক পেগো রাখি দিব যেগুলো দরকার লাগবো বাহরিয়া ফ্রাই এখন মধ্যে চাইলে বাহরলাম ঈদের সময় বাহরলাম সার লাগে ওকে ভিডিও আলাম বাহরিয়া না ভিডিও ভালো লাগলে প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি ভালো লাগে ফলো করবা সাপোর্ট করবা ওকে ভালো থাকা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম